ওকে, সো আলফা প্লাস হচ্ছে হলো ফাংশনাল ডিপেন্ডেন্সি, এ প্লাস মানে হচ্ছে হলো ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে বড় একটা সেট, মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি ফাদার সেট বলতে হলো, সুপার সেট আমি যেটা বলছিলাম। আলফা প্লাস হচ্ছে হলো, এটা আলফা প্লাস এভাবে বলা হয়, অথবা আলফা প্লাস বলে, অনেক সময় হচ্ছে হলো আলফা প্লাস এরকম এটাই বলে। আচ্ছা, আলফা প্লাস হলো কি অ্যাট্রিবিউটের সুপার সেট, অ্যাট্রিবিউটের মধ্যে কি কি থাকবে তার একটা সুপার সেট, ঠিক আছে? আচ্ছা, সো ধরো এজির আমি হচ্ছে হলো আলফা প্লাস বের করতে হবে। আলফা প্লাসে কিন্তু অনেকগুলা কাজ আছে, এরপর আমরা দেখবো আলফা প্লাস দিয়ে কি কি কাজ করা যায়। বাট আমাদের দেখবো যে আলফা প্লাস কিভাবে বের করবো, খুবই ইজি, জাস্ট একটা অ্যাকশন, এবং এটা কিন্তু ইমপ্লিকেশন অনেক, মানে এটা দিয়ে অনেক কাজ ইউজ করা যায়। সো আলফা প্লাস হচ্ছে ধরো আমি একটা অ্যাট্রিবিউটের সেট আছে, এটা আলফা প্লাস বের করতে হচ্ছে, এটা হচ্ছে একটা রিপিটেডলি একটা অপারেশন অ্যাপ্লাই করতে হবে। সেই অপারেশনটা কি, প্রত্যেকবার আমি জাস্ট দেখবো যে প্রত্যেকটা রুল নিব, একটা করে রুল নিব, দেখবো যে এই যে এই পাশটা যে আছে এটা তো আলফা সাইড আর এটা তো বিটার সাইড, মানে লেফট হ্যান্ড সাইডটা যদি আলফা ধরো, রাইট হ্যান্ড সাইডটা যদি বিটা ধরো, আলফা বিটা, আলফা টু বিটা আমরা যেরকম একটা টিবিয়াল হতে পারি, তাহলে আলফা সাইড যেটা আছে, আলফা যদি রেজাল্ট সেটের মধ্যে থাকে, মানে এটা ফার্স্ট আমি রেজাল্ট সেট ধরে নেবো, এই যে রেজাল্ট মানে হচ্ছিল আলফা প্লাস যেটা আসবে সেটা হলো একটা রেজাল্ট ভেরিয়েবল ধরে নেব, যে রেজাল্টের মধ্যে হচ্ছে আলফা প্লাসও থাকে। এখন এই যে এই আলফা পোর্শনটা, সেই আলফা পোর্শনটা দেখবো যে আমার ওই রেজাল্ট সেটের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে বিটাটা ইউনিয়ন করে দেবো। কথা বুঝতে পারছো? যদি আলফাটা রেজাল্টের মধ্যে থাকে, রেজাল্টের একটা সাবসেট হয়, দেন আমি বিটাটা হচ্ছিল ইউনিয়ন করে দেবো। তাহলে আমি ফার্স্ট রুলটা নেই, এ রুল নিলাম, এটা কি এটার মধ্যে আছে না, এজির মধ্যে, এ হচ্ছে হলো এজির সাবসেট। তো এখন আমি কি করবো, এজির সাথে ইউনিয়ন করে দেবো হচ্ছে হলো বি, তাহলে এখন আমার আলফা হয়ে যাবে হচ্ছে হলো একসাথে করে ফেলছি আমরা, কি স্টেপ পেয়েছি আমি এখানে করি। সো রেজাল্ট আমি রাখলাম, রেজাল্টের মধ্যে ফার্স্টে থাকবে এজি, মানে যেটা বের করতে বলছি সেটাই থাকবে ফার্স্টে, তারপরে একটা একটা রুল অ্যাপ্লাই করবো। সো এ বি যদি অ্যাপ্লাই করি, এ টু বি, আমি এ টু বি বলতেছি জাস্ট বোঝানোর জন্য, আসলে কি এ ফাংশনাল ডিপেন্ডেন্ট বি এরকম ভাবে। আচ্ছা, এ টু বি যদি অ্যাপ্লাই করি তাহলে এ রেজাল্ট সেটের মধ্যে আছে, তাহলে আমি কি অ্যাড করে দিতে পারি, বিটাকে এটার মধ্যে অ্যাড করে দিতে পারি, তো বি অ্যাড হয়ে গেল। এবার এ টু সি, এই এটার মধ্যে আছে না, যেটা বড় হচ্ছে আস্তে আস্তে, এটা দিয়ে কিন্তু সবসময় কাজ করবো, যে এফ প্লাস বের করার সময় বলছিলাম যে ফার্স্ট এফ নিয়ে শুরু করবো, নতুন একটা অ্যাট্রিবিউট হলো এফ প্লাস মধ্যে, তখন আবার এফ প্লাসটা নিয়ে আবার দেখবো যে আবার বাড়ানো দেখবো, আবার এরকম আস্তে আস্তে বাড়াতে থাকবে। এফটা যে আছে খালি ওইটার মধ্যে ইউজ করবো না, সিমিলারলি এখানে আলফা প্লাস বের করে ভাই আলফা নিয়ে যে কাজ করবো এরকম না, আলফা নিয়ে কাজ করলে জাস্ট একটা অ্যাপ্লাই করে দিত এ, বাকি কিছু কিন্তু অ্যাপ্লাই করে দিত না। তো যেটা আস্তে আস্তে বড় হচ্ছে, মানে এই যে টেম্পোরারি রিলেশনটা যে আস্তে আস্তে বাড়তেছে, টেম্পোরারি অ্যাক্টিভিটি সেটটা, সেটা নিয়ে আমি কাজ করবো। এখন আমার রেজাল্ট সেট হচ্ছিল এজিবি, এখানে অ্যাপ্লাই করবো, দেখবো এ সি অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই করা যায়, আমার সি অ্যাড হয়ে যাবে। তারপরে হলো সিজিএইচ, সিজি কি সাবসেট, আচ্ছা সিজি আছে, সিজি দুইটা আছে, তাহলে অ্যাপ্লাই করব এইচ। এবার আছে সিজিআই আছে, সিজি দুইটাই আছে, সো আই অ্যাপ্লাই করব। বি টু এইচ আছে, তো বি আছে, মানে বি টু এইচ দুইটা না, বি পোর্শনটা আছে, বি থাকলেই হবে, এইচ আমার থাকা দরকার নেই, এইচ থাক মানে এইচ থাকলে তো অ্যাড করতাম, বি থাকলে এইচ অ্যাড করব, সো এই আর এইচ অলরেডি আছে, সো অ্যাড করব। আচ্ছা, সো একটা জিনিস খেয়াল রাখবা, যদি সবগুলো অ্যাক্টিভিটি চলে আসে তাহলে আর রান করার দরকার নেই, সবগুলো চলে আসছে না, আর যদি সবগুলো না চলে আসে আবার রান করবা, আবার প্রথম থেকে আবার এ বি ধরবা, আবার এ সি, আবার এরকম দেখবা, কারণ এ ফার্স্ট রানে কিছু বাদ করে যেতে পারে, আবার রান করবা যে পর্যন্ত না চেঞ্জ হয়। এফ প্লাসে কিন্তু সিমিলারলি কাজ করছিলাম, এফ এর মধ্যে আমি ওই তিনটা রুল অ্যাপ্লাই করতাম, দেখতাম বাড়ছে কিনা, যদি বাড়ে তাহলে আবার রান করতাম, এরকম যতবার এরকম এই অপারেশনটা বারবার চালাতে হবে এই সেটের উপরই, যদি না বাড়ে মানে এখন আবার কিন্তু আমি এ বি অ্যাপ্লাই করে দেখবো, অ্যাপ্লাই করা যায় যায়, মানে কিন্তু বাড়তেছে না, কিন্তু চেঞ্জ হচ্ছে, এ টু সি চেঞ্জ হচ্ছে, সিজি আছে, এইচ অ্যাড করা যায়, বাট অ্যাড করলে বাড়তেছে না, মানে চেঞ্জ হচ্ছে না, রেজাল্ট সেট চেঞ্জ হচ্ছে না, সিজিআই আমার চেঞ্জ হচ্ছে না, সিমিলারলি বিজিএস চেঞ্জ হচ্ছে না। তো যদি চেঞ্জ না হয় অফ করে দেবো, একবার রান করলাম, দুই কন্ডিশনে মানে অফ করা যায়, একটা হচ্ছিল সবগুলো যে অ্যাক্টিভেট হয়ে যায় চলে আসে,
ভাই তোমার পরীক্ষার জন্য বলতেছি, পরীক্ষার সময় যদি দেখো যে সবগুলো অ্যাট্রিবিউট চলে আসে তাহলে রান করে দেবেন, আর যদি না আসে তাহলে কি আরেকবার রান করে দেখবা, কিন্তু আরেকবার রান করলে যদি এরকম হয় আপডেট হচ্ছে না দেন স্টপ। তো এটা আমার আলফা প্লাস, বুঝা গেছে? আলফা প্লাস কিভাবে বের করা যায়? অ্যাট্রিবিউটের ক্লোজের সেট। তো জাস্ট অ্যাট্রিবিউটের एग्जांपल দিলে ভালো হয়। এই দিয়ে সেকেন্ড বি দিয়ে দিয়ে করে আচ্ছা ধরো এরকম আমি নিলাম বি এইচ নিলাম, ঠিক আছে? এটা আলফা প্লাস বের করতে চাই, তাহলে রেজাল্ট সেটের মধ্যে পাশে কি থাকবে? বিএইচ। এ বি অ্যাপ্লাই করো, হবে? পারবে? এ নাই, এসি নাই, সিজি নাই, সিজি নাই, বি টু এইচ অ্যাড হবে না, তো চেঞ্জ হলো কোনো কিছু? তো বিএইচ এর আলফা সেট হচ্ছিল বিএইচ। আবার যদি আমি যদি সিজি এর আলফা প্লাস বের করতে চাই, এ টু বি অ্যাপ্লাই করতে পারবো, এ টু সি অ্যাপ্লাই করতে পারবো, সিজি অ্যাপ্লাই করতে পারবো, তাহলে কি হবে? সিজি এইচ, তাহলে সিজি আবার অ্যাপ্লাই করতে পারবো, তাহলে কি হবে? সিজি আই। বি টু এইচ অ্যাপ্লাই করতে পারবো না, শেষ। এবার আবার পাশে থেকে যাও, এ টু বি অ্যাপ্লাই করতে পারবো, এ টু সি অ্যাপ্লাই করতে পারবো, সিজি তো অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি, অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই, আবার সিজি অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই, বি এইচ অ্যাপ্লাই করতে পারবো, যাবে না? ধরো আরেকটা দেখাই, সি এ দেখাই, সি এ দেখালাম, আচ্ছা সি জি বি এফ, আচ্ছা সি জি এ ধরো, ঠিক আছে? ধরে নাও, ঠিক আছে? তাহলে কি সিজি অ্যাপ্লাই যদি করি তাহলে এ ফার্স্টে যদি আসি, এ অ্যাপ্লাই করা যাবে, এ সি অ্যাপ্লাই করা যাবে, সিজি অ্যাপ্লাই করা যাবে, তাহলে ফার্স্ট কি আসবে? এইচ। পরে সি যদি অ্যাপ্লাই করি এ, বি টু এ যদি অ্যাপ্লাই করি আসবে, বা এবার আবার ফার্স্ট থেকে আসো এ বি, এবার এ বি অ্যাপ্লাই করা যাবে কারণ এখানে এ আছে, বি আসলো, এ সি যাবে কারণ এ আছে এখন, ও সিটা আগে আছে তো একবার বলবেন সিজি, পরে সিজি অলরেডি অ্যাপ্লাই করছি, দুই অ্যাপ্লাই করছি, তো পার বি আছে, এবার বি আছে, এবার হলো এই যে আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে হলো সিজি এ এর সিজি, হ্যাঁ সিজি এর যদি আমি ওটা এ দিয়ে চেঞ্জ করি, দ্যাট মিন্স হলো আমি একটা সেট নিয়ে শুরু করব, কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করব রিলেশনগুলো, তাহলে কিন্তু এই রুলগুলো দরকার নেই, এই রুলগুলো আসলে যে ওই যে এফটা আছে কিনা সেটার মধ্যে অ্যাপ্লাই করা আছে, যে আমার একটা রিলেশন মানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এফ প্লাস এর মধ্যে আছে কিনা সেটা আমার বের করার জন্য ছিল ওই রুলগুলো ইউজ করতে হবে। আরও এটার কাজ আছে, একটু পরে দেখো, তাহলে আলফা প্লাস বের করা যাবে। সো এটাই আসলে অ্যালগরিদম আকারে এখানে লিখে রাখছে, যে আলফা সেট নিয়ে ধরে রাখছে আলফা, তারপর দেখতেছে যে চেঞ্জ কোনো হয়েছে কিনা রেজাল্টের মধ্যে, আর না হলে এই লুপটা চলতে থাকবে, এটা নেস্টেড লুপ, এটা একটা হোয়াইল লুপ, এটা হচ্ছে ডিটেক্ট করতেছে চেঞ্জ কোনো হয়েছে কিনা। আর পরেরটা হচ্ছে হলো প্রত্যেকটা রুল বিটা গামার জন্য, মানে এটা অন্যভাবে বলছে, আমি আলফা বিটা দিয়ে তোমাদের বুঝাইছি, এটা হচ্ছে বিটা গামা। তো বিটা গামা যদি এফ এর মধ্যে থাকে, ওই যে ফাংশনাল ডিপেন্ডেন্সি সেটটা সেটার মধ্যে যদি থাকে, তাহলে দেখতেছে যে বিটাটা রেজাল্টের সাবসেট কিনা, ওই যে আমি দেখতেছিলাম আলফাটা রেজাল্টের সাবসেট কিনা, যদি হয় তাহলে রেজাল্টের সাথে গামাটা ইউনিট হবে, মানে আমি আলফা বিটা দিয়ে বুঝাচ্ছি, এখানে হলো বিটা গামা দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? এটাই হচ্ছিল চলতে থাকবে যদি না কোনো সময় চেঞ্জ হয়। তো এটাই হচ্ছিল আলফা প্লাস, বুঝে গেছে? আলফা প্লাসে কিন্তু অনেকগুলো কাজ আছে, কোনো কোশ্চেন আছে বের করা যাবে, যেমন আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দেবো, আর হলো একটা এরকম রেজাল্ট দিয়ে দেবো, সরি একটা সেট দিয়ে দেবো, তোমাকে আলফা প্লাস বের করতে হবে। ওকে, এবার আসি হচ্ছে হলো কোনো সময় যদি আমি একটা মানে এরকম ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে বলি যে পার্টিকুলার একটা মানে এজি, এটা কি ধরো এখানে বললাম সিজি, সিজিটা এই ফাংশনাল ডিপেন্ডেন্সিতে একটা রিলেশন স্কিমার জন্য আমি তৈরি করছি, ঠিক আছে? যে অ্যাট্রিবিউটগুলোর মধ্যে কি রিলেশন আছে। ফার্স্ট আগে সুপার কি সম্বন্ধে বলি, ধরো সুপার কি একটা আছে কে, আসলে কে কি ডিফাইন করে, মানে কোন সুপার সুপার কি মানে কে মানে হচ্ছে কে এর মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে,
মানে সুপার কির মধ্যে তো আমরা জানি মানে একটা কি এর মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন পিআইডি, নেম, ফোন এরকম মিলে একটা সুপার কি হতে পারে। এখন যদি বলে কে একটা সুপার কি, দ্যাট মিনস সেটা আসলে বলতেছে এখানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্স আছে, সেটা হলো কে টু আর। আরটা কি? ওই টেবিলের মধ্যে যতগুলা মানে অ্যাট্রিবিউট আছে সবগুলো অ্যাট্রিবিউটের মিলে হলো আর। ঠিক আছে? তাহলে কে যদি সুপার কি হয় মানে যদি বলো, তাহলে আসলে সেখানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্স থাকতে হবে কে টু আর। এতে বুঝা গেছে? আচ্ছা, কে টু আর আসলে কি বোঝাচ্ছে? যে T1 আর T2 যদি দুইটা রো থাকে, T1 এর কে আর T2 এর কে যদি সেম হয়, তাহলে T1 এর আর আর T2 আর সেম হইতে হবে। সুপার কি যেহেতু সেম জিনিসই, যে তোমার যদি ইউনিকলি আইডেন্টিফাই করতেছে না ওই কি দিয়ে, সুপার কি দিয়ে, তাহলে ওই কি এর যদি দুইজনে যদি সেম হয়, তাহলে তাদের বাকি অ্যাট্রিবিউটগুলো সেম হতে হবে, কারণ ওইটাই তো আসলে একটা রোই তো আমি ইন্ডিকেট করতেছি। তোমার আমার সাথে যদি আরেকজনের ধরো আইডি সেম হয়, মানে যেটা মানে কোনো সময় পসিবল না, ধরো আমার একটা রেপ্লিকা আছে, তাহলে আমাদের যদি আইডি সেম হয় মানে ডুপ্লিকেট রো রাখতেছি, যেটা আসলে ডাটাবেজে কোনো সময় রাখা সম্ভব না, বা যদি রাখো, ঠিক আছে, মানে তোমার কাছে কি নাই বা তুমি ডুপ্লিকেট রো রাখতেছো, আমার ইনফরমেশন ডুপ্লিকেট রাখতেছি। তো ডুপ্লিকেট যদি রাখি, তাহলে আমার যদি আইডি সেম হয় দুইটা রো এর মধ্যে, তাহলে আমার অন্য ইনফরমেশনগুলো সেম হতে হবে, কারণ আমি তো একটা সিঙ্গেল পার্সনই আছি। লাস্ট ক্লাস যদি আমরা ইনস্ট্রাক্টরে যেতে দেখছিলাম যে পার্টিকুলার কিছু আইডি সেম হইলে, যে এমপ্লয়ির ডিপার্টমেন্ট সেম হলে হচ্ছিল ডিপার্টমেন্টের সাথে হচ্ছিল ডিপার্টমেন্টের বিল্ডিং এর একটা হচ্ছিল রিলেশন ছিল, যে ডিপার্টমেন্ট নাম যদি সেম হয় তাহলে বিল্ডিং সেম হইতে হবে। তাহলে কিগুলো যদি সেম হয় তাহলে তার বাকি ইনফরমেশনগুলো সেম হইতে হবে। তাহলে কে টু আর এরকম একটা ডিপেন্ডেন্সি তৈরি করতে হবে। তাহলে সুপার কি যদি সেম হয় তার বাকি ইনফরমেশনগুলো অবশ্যই সেম হইতে হবে, কারণ ওই সুপার কি দিয়ে তো আমি একটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতেছি। এখন কথা হচ্ছিল আমি যদি এরকম একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দিই, ফাংশনাল ডিপেন্ডেন্সি হলো কি মিন করে, ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন থাকে, আমরা এটা হয়তো এখন পর্যন্ত অবজার্ভ করতে পারতেছি না। ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে তুমি আইডেন্টিফাই করতে পারো যে ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে হচ্ছিল সুপার কিগুলো আইডেন্টিফাই করা যায়। ফাংশনাল কি ডিপেন্ডেন্সি দিয়ে হচ্ছিল তুমি প্রাইমারি কি মানে সুপার কি আইডেন্টিফাই করলে অবশ্যই ওখান থেকে প্রাইমারি কি তুমি বের করতে পারবা। আচ্ছা, কিভাবে আসলে বের করে? আমরা এখানে কি বলছিলাম যে ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে হলো মানে অ্যাট্রিবিউটগুলোর মধ্যে রিলেশন তৈরি করে, যে কে কার উপর ডিপেন্ডেন্ট, কোন অ্যাট্রিবিউটের ভ্যালু সেম হলে অন্য কোন অ্যাট্রিবিউটের ভ্যালু উপরে সেম হইতে পারে, এই জিনিসগুলো আমি ডিফাইন করতেছি। আচ্ছা, এখানে আসলে কি করা হয়, ধর আমি যদি বলি যে সিজি আসলে মানে তোমার মানে সুপার কি হবে কিনা, সিজি আসলে সুপার কি হবে যদি সিজি দিয়ে আমি বাকি অ্যাট্রিবিউটগুলোকে ইনফার করতে পারি এই রিলেশন থেকে। কারণ ওখানে কি বলছিল যে কে টু আর, দ্যাট মিনস কে দিয়ে আর এর বাকি সব কিছু আমি আইডেন্টিফাই করতেছি, মানে ওই কে সেটের যে অ্যাট্রিবিউটগুলো আছে সেটা দিয়ে বাকি যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারতেছি। কারণ আমি যে বললাম যে কে যদি সেম হয় বাকিগুলোও সেম হতে হবে, তাহলে কি আমার কে এর সাথে বাকিগুলোর একটা রিলেশন আছে। দ্যাট মিনস এখানেও তুমি যদি একটা মানে সেট আমি অ্যাট্রিবিউট সেট যদি এটা বলি ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি মানে কি, যে যেটা দিয়ে যে সুপার কি মিনিমাল ভার্সন। এটাকে যদি আমি ক্যান্ডিডেট কি বলতে চাই, তাহলে আমাকে বের করতে হবে যে এজি আলফা প্লাসটা বের করতে হবে, এজি আলফা প্লাসটা বের করতে হবে, মানে এজি প্লাসটা বের করতে হবে। এজি প্লাস বের করে যদি দেখি যে এজি প্লাসের মধ্যে সবগুলা অ্যাট্রিবিউট চলে আসছে, তাহলে সেটা হচ্ছে হলো ক্যান্ডিডেট। কারণ যে মিনিমাল কি, কারণ এটা তুমি যে বড় করা যায়, ঠিক আছে। সো এই যে এখানে আমি বের করছিলাম এজি প্লাসটা আসলে কি, এটা না, এই যে এখানে এজি প্লাস বের করছি, এটার মধ্যে সবগুলো অ্যাট্রিবিউট চলে আসছে না, সো এই যে হচ্ছে আমার ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট কি অথবা সুপার কি বলা যায়, কারণ ক্যান্ডিডেট কি একটা সুপার কি। আচ্ছা, বিএইচ কি, ক্যান্ডিডেট কি, কারণ বিএইচ দিয়ে আসলে বিএইচ পাওয়া যায়, বিএইচ এর আলফা প্লাস হলো বিএইচ। তারপর সিজি, তারপর সিজি থেকে সিজিএইচ আই পাওয়া যাবে, এ বি সি পাওয়া যাবে। সো তাহলে আমি কোনটা যদি বলি যে পার্টিকুলার এই অ্যাট্রিবিউটের সেটটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিলাম, এন্ড আমি যদি তোমাকে বলি যে এই অ্যাট্রিবিউটের সেটটা কি আসলে আমার ক্যান্ডিডেট কি অথবা সুপার কি কিনা, তাহলে আসলে বের করতে হবে কি আলফা প্লাস, মানে ওইটা প্লাসটা বের করতে হবে। প্লাসটা বের করে দেখতে হবে যে ওইটার মধ্যে সবগুলো অ্যাট্রিবিউট আসছে কিনা, যদি আসে তাহলে সেটা হচ্ছিল ক্যান্ডিডেট কি অথবা সুপার কি, দুইটাই আমার বলা যায়, কারণ ক্যান্ডিডেট কি হচ্ছিল মিনিমাল ভার্সন। আচ্ছা, আর যদি বের করা না যায়, মানে সবগুলো অ্যাট্রিবিউট যদি না আসে, তাহলে সেটা আসলে ক্যান্ডিডেট কি হবে না। তো সেটাই আসলে এখানে তোমাদের বলছে যে আলফা প্লাস আমি বের করতেছি, দেন আলফা প্লাসে দেখতেছি যে রিলেশনে ওটা সবগুলো এটার মধ্যে আসছে, যদি আসে দেন হচ্ছে হলো সেটা হলো আমার ক্যান্ডিডেট। আচ্ছা, এছাড়াও এই যে আমি যেটা আসলে বললাম যে
সুপার কি টেস্ট আলফা ইজ সুপার কি না, তাহলে আলফা প্লাস বের করবো, দেখো যে আলফা প্লাসের মধ্যে সবগুলো আর অ্যাক্টিভিটিগুলো আছে, তাহলে হচ্ছিল সেটা সুপার। এছাড়া অনেকগুলো কাজ করে একটু আগে আমি বললাম না যে এই রুলগুলা ইউজ করে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলা ইউজ করে ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে দেখা যায় যে আরেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি এফ প্লাসের মধ্যে আছে কিনা। আমি এই রুলগুলো ইউজ করে দেখবো যে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে দেবো যে এ টু এইচ একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দেবো, আর হলো এফ এর একটা সেট দিয়ে দিছিলাম, তারপর আমি বলছিলাম যে এ টু এইচ কি এফ প্লাসের মধ্যে আছে কিনা, তখন কি করতাম ওই এফ এর গুলা ইউজ করে এই মানে রুলগুলো অ্যাপ্লাই করে আমি বের করতাম যে আসলে এ টু এইচ এফ প্লাসের মধ্যে থাকবে কিনা। তো এটা ইউজ করা যায়, এবারে এটা একটু লজিক্যাল অ্যাপ্রোচ আছে, বাট এর থেকে ইজি অ্যাপ্রোচ হচ্ছে আলফা প্লাস দিয়ে। কিভাবে? জাস্ট ধরে যে এ টু বি মানে আলফা টু বিটা হচ্ছে এফ প্লাস মধ্যে থাকবে কিনা, এটা জাস্ট আমি চেক করতে চাই। সোজা ভাষায় আমি কি করবো, আলফা প্লাস বের করবো, আলফা প্লাস বের করবো, দেখবো যে আলফা প্লাসের মধ্যে বিটা সবগুলো আছে কিনা, মানে বিটা ইজ এ সাবসেট অফ আলফা প্লাস কিনা। যদি হয় তাহলে হচ্ছে হলো আলফা টু বিটা আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি মধ্যে। সো এ টু এইচ আছে কিনা সেটা বের করে দেখো, এই বের করে, আচ্ছা এ টু এইচ আছে কিনা সেটা আমরা বের করি। তাহলে আমরা বের করতে যাচ্ছি এ টু এইচ এটা এফ প্লাস মধ্যে আছে কিনা, এটা বের করতে যাচ্ছি, মানে এ টু এইচ এফ প্লাস মধ্যে আছে কিনা। তাহলে এ আসলে আলফা প্লাস বের করব, এর আলফা প্লাস কি হবে, বি সি এইচ হবে, ঠিক আছে? কারণ সিজি এগুলোকে অ্যাপ্লাই করা যাবে, সি আসছে বাট সিজি আসবে না, জি আসবে। সো এ বি এইচ হবে, এটা হলো এ প্লাস হচ্ছে হলো এ বি এইচ। তার একবার যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আসছে না, এ বি এইচ, তাহলে আরেকবার যদি অ্যাপ্লাই করো তাহলে চেঞ্জ হয় না। তো এটাই আমার আসলে প্রবলেম। তো এটা আসলে ক্যান্ডিডেট কি না, মানে এটা আসলে ক্যান্ডিডেট কি না, কারণ আসলে এই ক্লাস বের করার পরে আমি সবগুলো একটু পাচ্ছি না, বাট এই রুলটা কিন্তু পাওয়া যাবে, কারণ আলফা ক্লাসের ভিতরে আলফা ক্লাসের মধ্যে এইচ চলে আসছে না, দ্যাট মিন্স এ টু এইচ হলো এই ক্লাসের মধ্যে আছে, ঠিক না? আগে এই রুলগুলো অ্যাপ্লাই করে বের হতো, আমি যদি পরীক্ষার সময় আমরা এক্সারসাইজ করে এই রুলগুলো অ্যাপ্লাই করে বের করতে হবে, তাহলে তোমাকে এই রুলগুলো অ্যাপ্লাই করে বের করতে হবে। বাট আমি যদি কিছু না বলে দেই তাহলে আলফা ক্লাস দিয়ে বের করাটাই আলফা ক্লাস বের করবো, সেখান থেকে সেট করতে হবে। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে হলো এখান থেকে তুমি এফ প্লাস বের করে করতে পারবে। কিভাবে? এই একটা রুল নাও, রুলটা নিয়ে সেটা আলফা প্লাসটা বের করো, এটা আলফা প্লাসটা বের করো, তারপরে কি করতে পারো, কোনটা এটা আলফা প্লাস, তাহলে আসলে এখানে সবগুলা এই রুলগুলা সবগুলা আছে, কোনটা এ টু এ, এ টু বি, এ টু এইচ, এ টু সি, এ টু এ বি, এটা যত অল্প সময় সাবসেট করা যায়, এ টু এ বি, এ টু এ এইচ, এ টু এ সি, আবার এ টু বি এইচ, এ টু বি সি, এ টু এস সি, আবার এ টু এ বি এইচ, এ টু এ বি সি, এ টু বি সি এইচ, এটা যত সাবসেট করা যায় তাহলে কতগুলো চলে আসে। জাস্ট কি করবা, একটা রুল নিবা, ওটা আলফা প্লাস বের করবা, তারপর হচ্ছে হলো আলফা টেন্ডস টু ওই আলফা প্লাসের যত সাবসেট করা যায় সবগুলো সাবসেট। রুলটা বোঝা গেছে? আসলে তোমাদের এফ প্লাস ফাংশন বের করার বলতে মানে বলবো না আমরা, কারণ এফ প্লাস হলো অনেক বড় হয়, মানে এরকম 10 of 1000 পর্যন্ত চলে যেতে পারে। সো বাট এই অ্যাপ্রোচে বের করা যায়, অনেক সময় লাগে, এগুলা লাগে, ঠিক আছে? ওকে, সো এটাই বলা হয়েছে ক্লোজার অফ এফ বের করা। তাতে তিনটা কাজ করা যায়, টেস্টিং অফ সুপার কি, টেস্টিং অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি অ্যান্ড এফ প্লাস বের করা যায়। এই তিনটা কাজে হচ্ছিল আলফা প্লাস ইউজ করা। ওকে, আচ্ছা, এরপরে আছে হচ্ছিল ক্যানোনিক্যাল কভার। আমি জাস্ট আজকে একটু হালকা অ্যাড করে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা ক্যানোনিক্যাল কভারটা শেষ করব। আচ্ছা, নেক্সট ক্লাসে আসার আগে আমি তোমাদের হচ্ছে একটা পিডিএফ দিয়ে দিব, একটা অনলাইনে একটা পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফটা পড়ে আসবা। জাস্ট 3 থেকে 4 পেজের একটা পিডিএফ, অলরেডি আমি অনেকখানি পড়াই ফেলছি, 5 পেজের টোটাল, 5 পেজের ওই চ্যাপ্টারের একটা মানে সার সংক্ষেপ দেওয়া আছে, ঠিক আছে? তো ক্যানোনিক্যাল কভারটা হচ্ছে হলো তোমরা বই থেকে একটু দেখে নিও, আমি পিডিএফটা যদি দেই, পিডিএফটা আসলে আমি দেখি যদি আমি বের করতে পারি তাহলে পিডিএফটা আমি দিয়ে দেবো না, পিডিএফটা অনেক আগে ইউজ করছিলাম, এখন আছে কিনা, যদি থাকে আমি তাহলে দিয়ে দেবো না, আর যদি না থাকে তাহলে বই থেকে একটু ক্যানোনিক্যাল কভারটা দেখা যাবে। ওই পিডিএফটা হলো 5 পেজের, আর নাহলে ক্যানোনিক্যাল কভারটা বই থেকে একটু দেখে আসবো। আচ্ছা, ক্যানোনিক্যাল কভার বের করা যায় আলফা প্লাস দিয়ে।
আলফা প্লাস আর হচ্ছে যে আগে ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো পড়ছিলাম রুলগুলো সেগুলো দিই। আচ্ছা কেন এটা কাভার জিনিস এগুলো? আমি বলছিলাম যে আমি কোনো সময় যদি ডাটাবেসের মধ্যে কোনো চেঞ্জ করি, যে অল্টার টেবিল করি, অ্যাট্রিবিউট চেঞ্জ করে দিই, অ্যাট্রিবিউট অ্যাড করি, নতুন অ্যাট্রিবিউট ডিলিট করে দিই, এই জিনিসগুলো যদি করি তাহলে হচ্ছে আমি তো এগুলো বলছিলাম কি ফাংশনাল ডিপেন্ডেন্সি একটা আছে না, অ্যাট্রিবিউটগুলোর মধ্যে একটা রিলেশন থাকতে হবে, এটা কিন্তু মাস্ট হোল্ড করতে হবে। তুমি যদি অল্টারও করো তাহলেও ওই জিনিসগুলো রাখতে হবে, কারণ এটা রিকোয়ারমেন্ট তুমি বলে রাখছো যে ওই যে ডিপেন্ডেন্সি দিয়ে তুমি বলে রাখছো যে এটা হলো প্রাইমারি কী হবে, এটা হলো ক্যান্ডিডেট কী হবে। এটা যদি না করো তাহলে কিন্তু রিডান্ডেন্সি আবার বেড়ে যেতে পারে। আমরা যে প্রবলেমগুলো দেখছিলাম যে ইনসার্ট অ্যানোমিলি, আপডেট অ্যানোমিলি, তারপর হচ্ছে ডিলিট অ্যানোমিলি, এই তিন ধরনের যে অ্যানোমিলি দেখছিলাম গত ক্লাসে, এই অ্যানোমিলিগুলো আবার তৈরি হতে পারে। সো অলওয়েজ তোমার ফাংশনাল ডিপেন্ডেন্সি হোল্ড করতে হবে। তাহলে একটা কী করা যায়, আমি এফ প্লাস বের করে সবগুলা অল পসিবল এরকম যত ডিপেন্ডেন্সি সবগুলো বের করে রাখলাম, তারপর কোনো সময় যদি কোনো কিছু আপডেট করো আমি জাস্ট চেক করে দেখবো যে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটা হোল্ড করে কিনা, দ্যাট মিনস তাহলে তোমার ডাটাবেস স্কিমাটা ঠিক আছে। আচ্ছা আমি ফাংশনাল ডিপেন্ডেন্সি ইউজ করতেছি কিন্তু ফাংশনাল জাস্ট হলো ডাটাবেস স্কিমা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য। ভ্যালুগুলো কিন্তু চেক করা দরকার নয়, কারণ ভ্যালুগুলো চেক করার জন্য আমি যে এসকিউএল এর মধ্যে আমি সেট করে রেখেছি, কি টেবিলের মধ্যে চেক এগুলো দিয়ে আমি রেখে দিচ্ছি ওই যে ফরেন কি রিলেশনশিপ দিয়ে। আচ্ছা এই যে এটা কত যে কষ্ট দিছো এগুলো মনে করলেও খারাপ লাগে। ক্রিয়েট টেবিলের মধ্যে জাস্ট ফরেন কি রেফারেন্সিং একটা লাইন ছিল না, কি রেফারেন্সিং ফরেন কি মানে ফরেন কিগুলো আইডেন্টিফাই করা যায়, এগুলো হলো এখন তাও মার্ক দিয়ে দিচ্ছি, ক্রিয়েট টেবিলটা জাস্ট লেখলি মার্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক, সো তাহলে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি আসলে বের করতে হচ্ছে, মানে এফ প্লাসটা আসলে লাগতেছে কেন, যখন এই ডাটাবেসটা আমি যদি আপডেট করি কোনো সময় অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করে দেওয়া অথবা অ্যাট্রিবিউট ডিলিট করে দিই, তখন দেখতে হয় যে এফ প্লাসের মধ্যে যতগুলা ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে সেগুলো এখন আমি যে আপডেট করলাম টেবিলটা সেটার মধ্যে হোল্ড করে কিনা। তাহলে কি আমি দেখলাম কি ফাংশনাল ডিপেন্ডেন্সি অনেক বড় না, এরকম কিন্তু 10,000 হয়ে যেতে পারে। দেখো এখানে একটু কতগুলো, এখানে 100-এর উপরে চলে যেতেছে, কারণ এটাই সাবসেট হচ্ছে তুমি প্রায় হচ্ছে কয়টা এখানে 4টা আছে, তাহলে হলো 16টা তুমি এখান থেকে হচ্ছে বের করতে পারবে। তাহলে একটাই থেকে তুমি 16টা বের করতেছো, এরপরে তো আবার আরও আছে, আরও কতগুলো রয়েছে, তাই এখানে 100-এর উপরে চলে যেতেছে, এত ছোট একটা ইয়ের জন্য ফাংশনাল ডিপেন্ডেন্সি। তো এর জন্য ফাংশনাল ডিপেন্ডেন্সি যদি আরও বড় হয় তাহলে এটা আরও বড় হয়ে যাবে। সো ওই সময় তুমি যদি একটা জাস্ট আপডেট করে একটা অল্টারনেটিভ করে তখন কি করতে হচ্ছে, এই 100টার উপরে মানে 1000 উপরে আসলে হয়ে যায়, থাউজেন্ডস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি আমার চেক করতে হচ্ছে, যেটা আসলে খুবই টাইম কনজিউমিং কাজ। সেক্ষেত্রে আসলে কি করতে হয়, এই ধরনের যদি কোনো সময় মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি এরকম থাকে, এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। তুমি এফ প্লাস বের করে তুমি একটা স্টোর করে রাখলা, অনেক সময় এফ প্লাস বের করতে হয়, এফ প্লাস বের করে তুমি স্টোর করে রাখলা, তারপর যখন তুমি আপডেট করবা তখন হচ্ছে এই ফাংশনাল ডিপেন্ডেন্সিগুলো চেক করে দেখবা যে ঠিক মতো আছে। এর থেকে একটা অল্টারনেটিভ ওয়ে আছে হচ্ছে তুমি দেখবা যে এগুলা থেকে এখানে তো অনেকগুলো রিডান্ডেন্ট আছে না, যে এ টু এ এটা তো আমি জানি এ টু এ অবশ্যই হোল্ড করবে, আবার কি জানি এ বি টু এ এটা অবশ্যই হোল্ড করবে, কারণ কি ওই যে আমরা টিপিআর যে রুলটা যেটা দেখছিলাম সাবসেট হয় তাহলে অলওয়েজ হোল্ড করে। কারণ আমি তো অলরেডি যে বলে আসছিলাম যদি এটা হয়, যদি ওইটা তো আগে অলরেডি ফিল আপ করে আসছি, তারপরে আমি আবার বলতেছি। আচ্ছা যাই হোক, তাহলে মানে হচ্ছে এখান থেকে আমি একটা ছোট একটা সেট তৈরি করতে হবে যেটা আসলে সবসময় হোল্ড করতে হবে। মানে আলফা প্লাস তো অনেক বড়, প্লাস অল্প ছিল সবগুলো আছে, বাট এগুলোর মধ্যে রিডান্ডেন্ট ডিপেন্ডেন্সি থাকে। সো রিডান্ডেন্ট ডিপেন্ডেন্সি থেকে ছোট একটা ডিপেন্ডেন্সি আমি তৈরি করতে পারি, যে ডিপেন্ডেন্সিটা হচ্ছিল তোমার অলওয়েজ হোল্ড করতে হবে, মানে ওই ডিপেন্ডেন্সিগুলো হোল্ড করলেই তোমার এফ প্লাস হোল্ড করবে, এটা শিওর। মানে এফসি একটা হচ্ছিল, এফ হচ্ছিল তুমি একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি দিলা, সেটার মধ্যেও কিন্তু রিডান্ডেন্ট থাকতে পারে, এফ এর মধ্যেও কিন্তু রিডান্ডেন্ট থাকতে পারে, সেখান থেকে তুমি এফ প্লাস বের করতেছো, এটা এফ প্লাস মধ্যে অবশ্যই রিডান্ডেন্ট থাকবে, কারণ এফ প্লাস মধ্যে অল পসিবল দিয়ে দেয়। এফসি হচ্ছিল এমন একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি সেট যেখানে কোনো রিডান্ডেন্ট নেই, এফ এর মধ্যেও কিন্তু রিডান্ডেন্ট থাকতে পারে, আমরা যে এফ তৈরি করছি এটার মধ্যেও রিডান্ডেন্ট আছে দেখবা, ঠিক আছে। সো আমরা কি করতে পারি, রিডান্ডেন্ট মানে কি, আমি কিগুলো আবার অনেকগুলোকে মার্জ করে আবার ছোট করতে পারি, আলাদা আলাদা না থেকে আমি একসাথে রেখে দিই, এবং সিম্পল একটা দেখা দিই এ টু বি এ টু সি, এদের ইউনিয়ন করা যায় না, ইউনিয়ন এটা রুল করছিলাম না, আলফা টু বিটা আলফা টু গামা যদি হয় তাহলে কি দুইটা একাত্তরটা আছে, যত ফাংশনাল ডিপেন্ডেন্সি বাড়বে তত তোমার কাজ বাড়বে। একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি চেক করতে অনেক কাজ করতে হয়, ফাংশনাল ডিপেন্ডেন্সি চেক করতে গেলে কি করতে হয়, আলফা প্লাস বের করতে হয়, দেখতে হবে এটা ক্যান্ডিডেট কিনা, তাহলে তো ওই যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রুট চালাতে হয়, তো কমপ্লেক্সিটি কিন্তু আসতে পারে, যত পাওয়া যায় কমান না, ঠিক আছে। এটা হলো ক্যানোনিমেলের কাজ, এটাই হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বের করে দেবো। সো এটা একটা হচ্ছিল এরকম বলে দেওয়া আছে, তার আগে বের করতে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট, এটা দুইটা রুল আছে, যে একটা অ্যাট্রিবিউট একটা রিলেশনশিপ মানে একটা ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে এক্সট্রা কিনা, মানে ওটাকে বাদ দিয়ে আমি ইউজ করতে পারবো কিনা, ঠিক আছে। সো এটা একটু দেখা যাবে। সো
সো নেক্সট ক্লাসে আমরা এফসিটা পড়াবো। দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আবার শুরু করবো হলো ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম, ঠিক আছে? সো এগুলো একটু হালকা দেখে এসো। আচ্ছা, তোমাদের আমি শনিবার দিন হচ্ছে হলো 2টা মেকআপ ক্লাস নিতে পারি। শনিবার দিন ইমিডিয়েট কটা বাজে? তোমার নেক্সট আবার ইয়ের মেকআপ ক্লাস আছে তোমাদের আবার। আচ্ছা, বিকালের দিকে তো হওয়ার উচিত না মনে হয়। আচ্ছা, আমি হয়তো তাহলে বিকালবেলা দেবো না। তোমাদের কোনো যদি প্রবলেম থাকে ওখানে জানাই দেবো, ঠিক আছে? ওকে।